আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কংলাক পাহাড়ে যাব। তো চলেন কংলাক পাহাড়ে আমরা কি করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমরা কংলাক পাহাড়ে ওঠার জন্য দুইটা লাঠি নিলাম। তো লাঠির পার পিস ছিল 10 টাকা করে। লাঠিটা একমাত্র নেওয়া লাগছে যে বৃষ্টি ছিল, এই জন্য আমরা লাঠিটা নিলাম হাঁটার সুবিধার্থের জন্য, যেন কোনো পিছলে যেন না পড়ি সেই জন্য। আসলে কংলাক পাহাড়টা অনেক বেশি খাড়া আর উঁচু বেশি, তাই আমরা লাঠিটা নিলাম। তাই এত বেশি উঁচু ছিল, একটু হাঁটতে গিয়ে একদম হাঁপায় গেলাম। মনে হচ্ছিল যে পানিটা নিয়ে আসা অনেক বেশি ভালো ছিল। যেহেতু আমরা সকালবেলা এখানে উঠতেছিলাম, তো আসলে খুবই কষ্ট হচ্ছিল ওঠাটা। আমরা যখন কংলাক পাহাড়ে উঠতেছিলাম তখন একটু একটু বৃষ্টি ছিল, তাই আমাদের লাঠিটা নেওয়া খুব বেশি জরুরি ছিল। দেখেন আমি এখানে মনে হচ্ছে পড়েই যাচ্ছিলাম, কারণ এত বেশি উঁচু আর এত বেশি কষ্ট হচ্ছিল ওঠার সময়, ভীষণ কষ্ট হচ্ছিল। তো আপনারা যারাই উঠেন না কেন এখানে লাঠিটা নিয়েই উঠবেন। তো ফাইনালি আমরা কংলাক পাহাড়ের উপরে উঠে গেলাম। এখানে দেখেন মানুষজন আছে, এখানে দেখেন ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো আছে, কি কিউট কিউট। আর এখানে আসার পর কিছু বিজেপি ভাইয়ের সাথে পরিচয় হয়ে যায়, তো ওনারা সহ আমরা ব্রেকফাস্টটা করি একসাথে। তো এখানে আমরা আমের জুসটা খাই, খাওয়ার পরে চা নাস্তা টুকটাক করে নিই। তাহলে আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আমরা কংলাক পাহাড়ের দিকে আবার রওনা করি। এই তো কংলাক পাহাড়ে স্বাগতম। আর একটু উপরে উঠলে আমরা কংলাক পাহাড়ে পৌঁছাই যাচ্ছি। এখানে ওঠার সময় দেখেন অনেক পাথর, বৃষ্টির সময় তাই একটু সাবধানে উঠতে হবে। আমরা প্রায় কংলাক পাহাড়ে চলে আসছি। ফাইনালি আমরা কংলাক পাহাড়ের উপরে। তো এখানে যেহেতু সকালবেলা ভিউটা এত বেশি সুন্দর, সবাই এখানে চলে আসছে। আর আমরাও এখানে এসে সকালের ভিউটা নিচ্ছিলাম, অনেক বেশি সুন্দর। এইদিকে অবশ্য বাংলাদেশের ভিউটা দেখাচ্ছে, তাই আসলে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর দেখেন মেঘটা কত কাছে, মনে হচ্ছে যে আকাশ থেকে নিচে সুন্দর করে নামতেছে। অসম্ভব সুন্দর, আসলে চোখের দেখা সৌন্দর্য আসলে কখনোই আপনি ফোনে ক্যাপচার করতে পারবেন না। এটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য। পাথরে ওঠার চেষ্টা করলাম, এখানে উঠলাম, এখানে উঠে তো অনেক বেশি ভয় লাগে, তাই না ওঠাই ঠিক। এখানে এদিকে আমি নিচে তাকাচ্ছিলাম, সে আমাকে ধরে রাখতেছিল যে তুমি পড়ে যাবা, তুমি নিচে তাকাইও না। তো আমরা দুজনেই এখানে ভয় পাচ্ছিলাম আসলে পাথরের উপরে ওঠাটা। এখানে আসার পর একটা ভাইয়া আর আপুর সাথে আমাদের পরিচয় হয়ে যায়। তারা এত বেশি ভালো ছিল আর আন্তরিক ছিল, তাদের সাথে আমাদের পুরা সময়টা কাটে। এবং কংলাক পাহাড় থেকে নামা শুরু করে একদম মানে পুরা সময়টা ওদের সাথেই আমাদের যায়। যাই হোক, আমরা কংলাক পাহাড়ের থেকে নামতেছিলাম। আসলে ওঠাটা যত বেশি সহজ, আর আমার মনে হয় যে নামাটা অনেক বেশি কঠিন। তাই নিচে নামার সময় একটু দেখে শুনে নিচে নামা উচিত, কারণ একটুর জন্য হয়তো অনেক বেশি সমস্যা বা ক্ষয়ক্ষতি হতে পারে। তো আমরা আস্তে ধীরে নিচে নামছিলাম। এক ভাই আর আপুকে দেখতে পাই যে ওনারা টাইটানিক স্টাইলের ছবি উঠাচ্ছে। তো আসলে ওনাদেরকে না নিয়ে আর পারলাম না, একটুখানি নিলাম। ফাইনালি আমরা কংলাক পাহাড়ের নিচে চলে আসলাম। তো আমাদের এই সময় ক্ষুধা লেগে যায়। আর নিচে নামার পর আমরা কিছু ফলের দোকান দেখতে পাই। আমরা এখানে আনারসটা ট্রাই করি। আনারসটা এত বেশি টেস্টি ছিল, আপনারা অবশ্যই এখানে আসার পর ট্রাই করবেন। আর আমরা নেক্সট ভিডিওতে কি করি, কোথায় যাই, সব আপনাদের সাথে শেয়ার করা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।